আজ কিছুক্ষণ আগে অর্থাৎ বুধবার বিকেল 3:02 বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সম্পন্ন হয়। জনসমুদ্রে পরিণত হয় জানাজা এবং জানাজায় দেশের সর্বস্তরের মানুষ অংশ নেন। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেনাবাহিনী প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জানাজায় শরীক হন। আন্তর্জাতিক অঙ্গন থেকেও ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাবিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গেল, মালদ্বীপের মন্ত্রী আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। চীন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কূটনীতিকরাও খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন। ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। পরিবারের লোকজন সহ সেখানে অগণন মানুষের ভিড় এবং বিভিন্ন বহু দেশের প্রতিনিধিরা আজ সেখানে উপস্থিত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত হয়েছেন খালেদা জিয়াকে শেষবারের মতো সম্মান জানাতে, বিদায় জানাতে। ছবি আপনাদের দেখাচ্ছি, জানাজার ছবি। এই মুহূর্তে আমরা ছবি তুলে ধরছি এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়েছেন। ছবি আমাদের হাতে এসে পড়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং পাশাপাশি সরাসরি সম্প্রচার ঢাকা থেকে আমরা তুলে ধরছি খালেদা জিয়ার জানাজার ছবি। দেশের প্রতিনিধিরা এবং পররাষ্ট্রমন্ত্রীরা আজ সেখানে উপস্থিত হয়েছেন খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে, বিদায় জানাতে। সরাসরি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, একেবারে ঢাকা থেকে সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি। দেখা যাচ্ছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে, দেখতেই পাচ্ছেন ছবি আপনাদের এই মুহূর্তের সামনে। তারেক রহমান সেখানে রয়েছেন মাকে শেষবারের মতো বিদায় জানাতে। জাতীয় সংসদ ভবন এবং মানিক মিয়া এভিনিউয়ে বিপুল মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে জিয়া উদ্যানে। সংসদ ভবন থেকে একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয় এবং বিকেল যেমনটা আমরা জানতে পারছি যে 4:30 অর্থাৎ এই যে সরাসরি সম্প্রচার আপনাদের দেখাচ্ছি চলছে জানাজার অনুষ্ঠান জিয়া উদ্যানে এবং সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে। সাবেক রাষ্ট্রপতি এবং তার স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছেই সেই জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে পরিবারের লোকজন সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন শেষবারের মতো খালেদা জিয়াকে বিদায় জানাতে। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। তারেক রহমান খালেদা জিয়ার ছেলে বক্তব্য রাখছিলেন। তিনি বলছেন যদি কারো
ঋণ থেকে থাকে তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি তার মায়ের কাছে কেউ ঋণী থাকেন তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মাকে শেষ বিদায় জানাতে দেখা গেছে তারেক রহমানকে এবং তার পরিবারের লোকজনকে। এবং পাশাপাশি যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে উপস্থিত হয়েছেন খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে খালেদা জিয়ার জানাজায়। মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বেলা 3:03 খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা 3:05 জানাজা সম্পন্ন হয়। জানাজার সময় ঢাকার বিভিন্ন রাস্তায় একেবারে লোকে লোকারণ্য হয়ে ওঠে। একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ঢাকা থেকে সরাসরি ছবি এই মুহূর্তে, এবং কিভাবে কফিনে বন্দি করে তার দেহ নিয়ে আসা হয় সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি। জাতীয় সংসদ ভবন এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুল মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে জিয়া উদ্যানে এবং সংসদ ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল কিছুক্ষণ আগে আমরা দেখেছি তার জানাজা সম্পন্ন হয়েছে। খালেদা জিয়ার সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। সরাসরি ছবি এই মুহূর্তে ঢাকা থেকে আপনাদের দেখাচ্ছি। সেখানে খালেদা জিয়ার পুত্র রয়েছেন, ছেলে রয়েছেন তারেক রহমান, তার সঙ্গে রয়েছেন পরিবারের বাকি লোকজন। এছাড়া চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের কূটনীতিবিদরাও সেখানে উপস্থিত রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি আমরা ঢাকা থেকে। জনসমুদ্রে পরিণত হয়েছে একেবারে সেই সমাধিস্থল, আপনাদের দেখাচ্ছি ছবি। তারেক রহমানকে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার। এছাড়া জানাজায় যোগ দিতে খামার বাড়িতেও মানুষের ঢল এবং সেখানে চোখে পড়ছে। এবং মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ জড়ো হয়েছে বিপুল মানুষ। জাতীয় সংসদ ভবন এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুল মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে জিয়া উদ্যানে। সংসদ ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল 4:30টার দিকে অর্থাৎ বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়। সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে, সেই ছবিও আপনাদের সামনে এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি। যে রাষ্ট্রীয় মর্যাদার পর কিভাবে জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে সেই কর্মসূচি এই মুহূর্তে চলছে, সেই ছবি এই মুহূর্তে উঠে আসছে ঢাকা থেকে। সরাসরি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর এই মুহূর্তে রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে, সেই কর্মসূচি এই মুহূর্তে চলছে এবং সেখানে উপস্থিত রয়েছেন তার ছেলে এবং পরিবারের লোকজন সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের পররাষ্ট্রমন্ত্রী সহ প্রতিনিধিরা সেখানে উপস্থিত রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তাকে শেষবারের মতো বিদায় জানাতে সেখানে উপস্থিত রয়েছেন পাকিস্তান সহ একাধিক দেশের সরকারি প্রতিনিধিরাও। পরিবারের লোকজনের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে এবং উপস্থিত রয়েছেন তার ছেলে তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।
মানিকমে অ্যাভিনিউতে বুধবার বিকেল অর্থাৎ কিছুক্ষণ আগে 3:03 খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা 3:05 জানাজা সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল খালেক খালেদা জিয়ার জানাজা পড়েন। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্যরা। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা স্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান। জানাজায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দোয়া করবেন। এবং তিনি যে মন্তব্য রেখেছেন সে বিষয়টি কিছুক্ষণ আগেও আমরা দেখিয়েছি। বেলা 3টে পর্যন্ত মানিকমে অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামারবাড়ি, কারবান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং ছবি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি। সমাধিস্থ করার জন্য একেবারে প্রস্তুতি চালানো হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি ছবি উঠে আসছে ঢাকার থেকে একেবারে সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি। জানাজা সম্পন্ন হওয়ার পর খালেদা জিয়াকে যেভাবে সমাধিস্থ করা হবে, কবর দেওয়া হবে, সেই কর্মসূচি এই মুহূর্তে চলছে। রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করার জন্য প্রস্তুতি চালানো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ সেখানে দাফন করা হবে, কবরস্থ করা হবে। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরছি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, মানুষের ঢল, চলছে দাফনের প্রস্তুতি। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি এবং সেখানে তার ছেলে তারেক রহমান সহ পরিবারের বাকি সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন শেষবারের মতো তাদের কাছের মানুষটিকে বিদায় জানাতে। পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে একেবারে জনস্রোত স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে এবং সে জায়গায় দাঁড়িয়ে যে ছবি এবারে উঠে আসছে ঢাকা থেকে আমরা দেখাচ্ছি, ঢাকার ছবি যেখানে সমাধি করার সম্পূর্ণ প্রস্তুতি সেখানে চালানো হচ্ছে। সমাধির কাছাকাছি খালেদা জিয়ার মরদেহ নেওয়ার পর মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দফন করার একেবারে প্রস্তুতি চালানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার ছোট মেয়ে জাফিরা রহমান সহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান। যে ছবিগুলো এই মুহূর্তে উঠে আসছে সেই ছবিগুলো আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা থেকে। দাফনের প্রক্রিয়া চলছে এবং সেখানে উপস্থিত রয়েছেন পরিবারের বাকি লোকজন, তার ছেলে তারেক রহমান সহ বাকি লোকজনরা সেখানে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, উপস্থিত পাকিস্তান সহ একাধিক দেশের সরকারি প্রতিনিধিরা। যে ছবি উঠে আসছে আর মনে হচ্ছে আর কিছু সময় বাকি এবং কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সরাসরি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। দাফন প্রক্রিয়ার সরাসরি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নিউজ লাইভ বাংলা, ঢাকা থেকে এই ছবি উঠে আসছে। জিয়া উদ্যান, ঢাকার জিয়া উদ্যান থেকে এই ছবি উঠে আসছে বিকেল 4:30, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে খালেদা জিয়ার এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সরাসরি ছবি উঠে আসছে।
সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা এবং নৌবাহিনীর সদস্যরা এবং দফনের প্রক্রিয়া চলার সময় সেখানে তারেক রহমান তো রয়েছেন, তার পাশাপাশি রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং রয়েছেন ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার ছোট মেয়ে জাফিরা রহমান সহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতা কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক এবং শ্রদ্ধা জানিয়েছেন। দেখাচ্ছে সেই ছবি। এখন ভলিফায়ার অনুষ্ঠিত হবে। ভলিফায়ার ব্ল্যাক ফায়ারের উচ্চ শব্দ হতে পারে, আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এবার পুষ্পস্তবক অর্পণ। প্রথমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব।